বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত রিমাইন্ডারের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একটা জনপ্রিয়, খুব পরিচিত ইসলামিক ফ্রেজ নিয়ে। সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা চেষ্টা করব আজকের সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু আমরা কভার করতে পারি, আর বাদ বাকি যদি এটা পুরোটা কভার করা না যায়, আগামীকাল আমরা এ বিষয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। সো প্রথম আমরা আজকে শেখার চেষ্টা করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কী বলি আমরা। আরবিতে যখন ইন্না শব্দটা আসবে, তার মানে হচ্ছে পরবর্তী, ইন্নার পরবর্তী যে স্টেটমেন্ট সেটা নিঃসন্দেহ হবে। আপনার একটা স্টেটমেন্ট বললাম, তার আগে ইন্না লিল্লাহ আমরা ইন্না লাগাইলাম, কোনো একটা স্টেটমেন্টের আগে ইন্না লাগাইলাম, ফলে স্টেটমেন্টটা শোনার পর আপনার কাছে সন্দেহ হইতে পারে, কিন্তু ওই স্টেটমেন্টটাকে নিঃসন্দেহ করার জন্য, যে ফর শিওর, ইনডিড, আনডাউটেডলি, এই কথা বোঝানোর জন্য কোরআনের পরিভাষা হচ্ছে ইন্না ইউজ করা হয়। সো নিঃসন্দেহে, ইন্না লি আল্লাহ, এখানে ইন্না শব্দটাকে যদি আপনি নুনটাকে একটু লম্বা করে টানেন, সেখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে আমরা। সো ইন্না নিঃসন্দেহে, বাট ইন্না নিঃসন্দেহে আমরা, লি মানে হচ্ছে ফর আল্লাহ, টুগেদার হচ্ছে চারটা শব্দ। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, এবং ওয়া ইন্না, এবং নিঃসন্দেহে আমরা, দুইবার নিঃসন্দেহে বলা হচ্ছে, এবং কারা নিঃসন্দেহটা কারা হচ্ছে, স্টেটমেন্টটা আমাদের পক্ষ থেকে আসছে। তো আমরা বলছি নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, এবং নিঃসন্দেহে আমরা ওয়া ইন্না ইলাইহি, টু হিম রাজিউন, উই শ্যাল রিটার্ন। সো আমরা আল্লাহর জন্য এবং সন্দেহ ছাড়া আমরা আল্লাহর কাছে ফেরত যাব। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে আপনি কি বুঝান? আজকের আলোচনায় আমরা প্রথম বলবো এটা হচ্ছে দুটো জিনিস। পৃথিবীর একদম প্রথম থেকে বেশিরভাগ লোক একটা ফিলোসফিক্যাল কোশ্চেনের মধ্যে দিয়ে যায়, তিনটা ফিলোসফিক্যাল কোশ্চেনের মধ্যে দিয়ে যায় আসলে। সেটা হচ্ছে আমরা কোত্থেকে এসেছি, এবং আমরা কেন আসছি, কেন এই পৃথিবীতে আসলাম, এবং কোথায় যাব। এটা সকল যুগের, সকল ধর্মের, সমস্ত সময় যারা বিশ্বাসী অবিশ্বাসী সকলের কাছে এই কোশ্চেন আছে। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা এ ফিলোসফিক্যাল কোশ্চেনের জবাব দেয়। এবং দ্বিতীয় যেই জায়গাটা, সেটা হচ্ছে এটা শুধু এই ফিলোসফিক্যাল কোশ্চেনের তিনটা কোশ্চেনের জবাবগুলো দেয় না, বরঞ্চ এটা একটা স্টেটমেন্ট অফ ফেইথ হিসাবে দাঁড়িয়ে যায়। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজ এ স্টেটমেন্ট অফ ফেইথ, but inna lillahi wa inna ilayhi raji'un is also a statement of faith, a statement of purpose of life, both. So how is a statement of purpose of life? কথা হচ্ছে আমরা কোথায় যাব এটা শেষে বলা হচ্ছে। সো আরবিতে একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে প্রত্যেক জিনিসের মধ্যে তার মূলে ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। এটা সায়েন্টিফিকলি ট্রু। আমরা যারা বাংলাদেশি আছি, যেহেতু আমাদের রুটটা বাংলাদেশ থেকে, আপনি প্রতি বছর না হলেও কয়েক বছর পর জীবনে একবার চেষ্টা করেন আপনি নিজে বাংলাদেশে যেতে, অথবা যারা আপনার সন্তান সন্ততি আছে তাদেরকেও নিয়ে যেতে। কেন বাংলাদেশ? এই জন্য যে আপনি ইউ আর ফ্রম বাংলাদেশ, দ্যাটস ওয়াই ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু বাংলাদেশ। আপনি যেই জায়গাতে যাওয়ার, মানে শেকড়ে ফিরে যাওয়ার ইচ্ছা, মানে হচ্ছে ইউ হ্যাভ শেকড়, ইউ কেম ফ্রম দেয়ার। সো যখন বলছে টু হিম উই শ্যাল রিটার্ন, অ্যান্ড দেন আমরা বলতেছি ফ্রম হিম উই কেম।
এটা হচ্ছে একের মধ্যে দুই। সো আমরা কোত্থেকে এসেছি? আমরা আল্লাহ থেকে এসেছি। এবং কোথায় আমরা ফেরত যাব? আমাদের ফেরত কবরে না, কবরের এটা মাধ্যম, মৃত্যু একটা মাধ্যম, কিন্তু জন্মটা একটা মাধ্যম, আসার মাধ্যম, মাতৃ জঠর একটা মাধ্যম, আসার মাধ্যম, কবর আরেকটা মাধ্যম, কিন্তু আমরা এসেছি মিন আল্লাহ, অ্যান্ড উইল গো ব্যাক টু ইলাল্লাহ, টু আল্লাহ, টু আল্লাহ। নাও কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এইটা জবাব পেয়ে গেলাম, তাহলে ওয়াই উই আর হিয়ার? বলছেন উই আর ফর আল্লাহ, উই আর ফর আল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড আস টু লিভ ফর আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমরা বলি যে আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের কোরবানি, আমাদের ইবাদত সব কিছু আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ এই শব্দটি বলি আমরা যে যে আমরা যা কিছু করি সব আল্লাহর জন্য করি, কারণ আমরা আল্লাহর। ফর এবং এগেনস্ট, উই আর ফর আল্লাহ মানে কি? ফর এবং এগেনস্ট। আপনি বলেন না আমি মানে উই ভোট ফর সামওয়ান, তার মানে হচ্ছে আপনি তার জন্য ভোট দিলেন অথবা তার এগেনস্টে ভোট দিলেন। আপনার ইন্না লিল্লাহ বলার মাধ্যমে আমরা বলি যে উই লিভ ফর আল্লাহ মিনস এভরিথিং that suits with Allah subhanahu wa ta'ala, that goes along the matches with Allah's command, we are for them. But anything that is against Allah, we are not against Allah. We believe in Allah, and from that perspective, it is, you cannot live for Allah if you don't believe in Allah. You cannot say I will go back to Allah if you don't believe in life after death. So this is also a statement of faith and statement of purpose. এই জন্য এটা অবশ্যই স্টেটমেন্ট অফ গ্রিফ, যে যখন কেউ চলে যায় দুনিয়া থেকে, তখন আমরা এটা বেশিরভাগ সময় আমরা কেউ মৃত্যু সংবাদ শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সঠিক কনসেপ্ট কিনা এটা আগামীকালের আলোচনা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, যে শুধুমাত্র মৃত্যুর সময় এই কথা বলবো না অন্য সময় আমরা এই কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। এই যে এইটা মৃত্যুর সময় এটা বলি কেন, এটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাবে। আপনারা যারা বাবা মা আছেন, আপনারাই ঘর কিনেছেন, ঘর কিনে ওই ঘরের মধ্যে আপনার সন্তানই থাকে, তো আপনি অ্যাসাইন করেন একটা রুম একটা বাচ্চার, আরেকটা রুম আরেকটা বাচ্চার, তাকে হয়তো কম্পিউটার কিনে দিচ্ছেন, জুতা কিনে দিচ্ছেন, কাপড় কিনে দিয়েছেন। যখনই এটা আপনার পয়সা দিয়ে আপনি কিনে দিলেন, কিনে দেওয়ার পরে সে বলে ইটস মাইন, বলেছে ডোন্ট এন্টার মাই রুম বিকজ এটা মাইন। এই যে নিজের করে নেয়া, সেখানে আপনার অধিকার না দেয়া, এই তখন বলে যে আমার রুম আমি যেভাবে রাখি সেভাবে রাখবো। যখন বলি আমরা স্বীকার করিনি যে আমাদের মালিকানা আমরা আল্লাহর জন্য, তো আল্লাহ যদি আমাদেরকে জীবন দান করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুখে রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে দুঃখে রাখেন আলহামদুলিল্লাহ, বিকজ হি ইজ দ্য ওয়ান হু ওনস আস। অ্যান্ড আপনি আপনার মোবাইলটা রাখবেন না, ফেলে দিবেন যেরকম আপনার ক্ষমতা আছে, এবং সেখানে অন্য কারো কোনো কোশ্চেন করার অধিকার নাই। ঠিক একইভাবে আমরা যখন ইন্না লিল্লাহ বলি, আমরা বলি উই আর ফর আল্লাহ, মিনস আমাদের ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ এবং আমরা তার সাথে সন্তুষ্ট। So it's a statement of purpose of life, it's a statement of faith and a statement of submission before Allah subhanahu wa ta'ala. রমাদান আমাদেরকে এই স্টেটমেন্টটাই শেখায় যে আমরা রমজানের রোজা রাখি কার জন্য, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন যে রোজা আমার জন্য। এই ইন্না লিল্লাহর কনসেপ্টেরই ব্রডার ইমপ্লিকেশন হচ্ছে আমরা রোজা রাখি আল্লাহর জন্য, খাওয়া ত্যাগ করি আল্লাহর জন্য, এবং যখন খাওয়া খাই তখন আল্লাহ নির্দেশ দেন বলেই খাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا برحمتك يا أرحم الراحمين.